হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাব চিংড়ির রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্টে দেখে নিই কী কী লাগছে এই ডাব চিংড়ির জন্য। তো এখানে আমি ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু যে পোস্তটা আমি বেটেছি তার সাথে কিন্তু আমি একটুখানি সাদা তিল আর চার মগজও দিয়েছিলাম। অপরদিকে এখানে ডাবের যে শাঁসটা আছে সেই ডাবের শাঁসটাকেও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তবে মনে রাখবে এখানে কিন্তু ডাবের শাঁসটা মিহি পেস্ট করা যাবে না, একটু যাতে দরকাচা ভাব থাকে। আর অপরদিকে এখানে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ফার্স্টে যেটা করতে হবে, একটা কড়াইয়ে বসে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো এবার চলে যাব পরবর্তী স্টেপে। আর মাছগুলো যেহেতু আমি প্রথমেই ভেজে নিয়েছি, এবার তেলটা দেওয়ার পর যেটা করতে হবে যে কিছু বেসিক মশলা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে একটু ঝালটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। যখন আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম সেই সময় কিন্তু আমি লঙ্কা দিয়েছিলাম, তো ঝালটা কিন্তু বুঝে শুনে এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেসিক যে ঘরোয়া মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। এবার এটা তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চেষ্টা করবে গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য মশলাগুলো তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবেই দেখবে কিছুক্ষণ পরে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু 2টো পেঁয়াজ আমি নিয়েছিলাম। এবার পেঁয়াজটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে কাঁচা গন্ধটা হয় সেটা বেরিয়ে না আসে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে কিন্তু আমি কষিয়ে নেবো। অপরদিকে ডাবের যে শাঁসটা আমি নিয়েছিলাম সেই ডাবের শাঁসটা যে বাটা মশলাটা মানে সর্ষে, পোস্ত, চার মগজ, তিল এবং কাঁচা লঙ্কা, তার সাথে ডাবের শাঁসটা একটা পাত্রের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো। তো একটা চামচের সাহায্যে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেবো। আর ওদিকে যে তেলটা কষাতে দিয়েছিলাম মানে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেলে এইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছিলো পেঁয়াজটা কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। একটুখানি স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এবার চিনিটা দেওয়ার পর আবারও এটা একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, যে মশলাটা আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম মানে যে ডাবের যে শাঁসটা আর হচ্ছে যে সর্ষে পোস্ত বাটার সাথে যে মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখবে। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু এটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর এখানে দিয়ে দেবো ডাবের জল। আর মনে রাখবে এখানে কিন্তু অন্য জল ব্যবহার করবে না, ডাবের যে জলটা আছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করার চেষ্টা করবে, তবেই কিন্তু স্বাদটা দেখবে বেশ ভালো আসবে। তো তোমরাও চেষ্টা করবে ডাবের জলটা কিন্তু এখানে মেশানোর। আমিও কিন্তু এখানে ডাবের যে জলটা আছে সেটাই কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর বেশ ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাস এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো রকম মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার যেটা করতে হবে, এটা ডাবের যে মুখটা আমি কেটেছিলাম, এবার ডাবের ভিতরে কিন্তু এটা আস্তে আস্তে একটা চামচের সাহায্যে নিয়ে নিতে হবে। চেষ্টা করবে ডাবের মুখটা একটু বড় রাখার। এবার ডাবের মধ্যে এটাকে বেশ ভালোভাবে পুড়ে দিয়ে যেটা করতে হবে, আটা মেখে আটা দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আটা মেখে আটা দিয়ে এই মুখটা বেশ সুন্দরভাবে সিল করে দিয়েছি। এবার এটাকে এইভাবে করে প্রায় 15-20 মিনিট কিন্তু এটা দমে বসাতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা করবে। আর যত দেখবা টাইম অনেকটা একটু বেশি নিয়ে করবে, ততই দেখবে কিন্তু এর ভিতরে যে রান্নাটা আমি দিয়েছি সেটার ফ্লেভারটাও কিন্তু বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো প্রায় 20 মিনিটের মতন কিন্তু এটা হতে একটু সময় নিয়েছে।
তোমাদের কিন্তু এখানে সময়টা কম বেশি লাগতে পারে। তো এই দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেল গরম গরম সার্ভ করার জন্য ডাব চিংড়ি। তো দেখলে তো একদম ঘরোয়া উপায়ে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই ডাব চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো।